রামনবমীর প্রস্তুতিতে পুলিশ বাধা দিচ্ছে, এই অভিযোগে থানার সামনে বিক্ষোভ খড়গপুরে। অগ্নিমিত্রা পল, দেখুন সেই ছবি। থানার কাছে যে তিনটি রাস্তা, সেই তিনটি রাস্তাই অবরোধ করে বিজেপি। প্রতিনিধি শঙ্কর আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শঙ্কর, একটু জানতে চাইবো এখন কি পরিস্থিতি? দেখো তনু, পুলিশের সঙ্গে কথা বলে অগ্নিমিত্রা পল মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে অগ্নিমিত্রা পল পরিষ্কারভাবে পুলিশকে জানিয়ে দিয়েছে যে নিয়মে আগে থেকে হয়ে আসছিল রামনবমীর আখড়া, অর্থাৎ যত রাত অবধি এই আখড়া চলার সেটা চলবে। যেইভাবে ডিজে চালিয়ে র্যালি বেরোতো সেটা বেরোবে, অস্ত্র নিয়ে যে আখড়া বেরোতো যে সাজিয়ে সেটা কিন্তু বেরোবে। এইদিকে খড়গপুর টাউন থানার পুলিশ যে বিধি নিয়ম বেঁধে দিয়েছিল যে খড়গপুর পুরসভার অন্তর্গত যেসব আখড়াগুলি রয়েছে সেই সব আখড়াগুলি যে রাত্রি 9টার মধ্যে সেই আখড়াগুলিকে শেষ করে দিতে হবে এবং অস্ত্র ছাড়া র্যালি করে তাদেরকে আখড়া বের করতে হবে। এবং এরই প্রতিবাদে অগ্নিমিত্রা পাল খড়গপুর টাউন থানার সামনে যে তিনটি রাস্তা রয়েছে তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রতিবাদ করেন অগ্নিমিত্রা পাল। শঙ্কর, সঙ্গে থাকো। পুলিশের সঙ্গে কথা বচসা, দেখাবো সেই ছবি। প্রথমে থানার বাইরে। How dare you talk to me like that? আপনি আমাকে বলছেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে? আপনারা দেখুন আজকে পশ্চিমবঙ্গের কি অবস্থা দেখুন। আপনাকে ম্যাডাম বললাম আপনি এখানে বলতে চাইবেন, কমফোর্টেবল হবে। আপনি আমাকে কি বললেন? বলুন কি বলতে চাইছেন এখানে বলুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে নেগোশিয়েট করছেন? রাজীপাল রাজীপাল। আচ্ছা, এর পরের ছবি দেখাই এবার আপনাদের থানার ভিতরে। আপনি পক্ষপাতিত্ব করছেন। 2 মাস ধরে শুনুন, 2 মাস ধরে আপনি কেন আগে বলেননি? আপনি 24 ঘন্টা আগে কেন এই নিয়ম পাঠাচ্ছেন? এই নোটিশ আপনি কেন কালকে দিয়েছেন? কাউকে ডাকেননি আপনি। সর্বদলীয় বৈঠক কোথায় হয়েছে? উনি তো কোথায় হয়েছে? আমরা কাউকে ডাকিনি। আমরা শুধু যারা প্রশাসন কমিটি তাদেরকে ডেকেছি। আমরা বলেছি প্রত্যেকটা প্রশাসনকে আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্স দেবো, নিজেরা আমরা যাবো সামনে সামনে, এটাও আমরা বলেছি। কেউ যদি অস্বীকার করে কি এমন বড় কাজ আমরা বলছি তো, আমরা সব কাজই বলা কাজই করছি তো। আপনাদের আমাদের চিনতে বাকি নেই। আমি যেটা বলছি আমরা বোঝার চেষ্টা করবো একটুখানি। না বোঝার চেষ্টা করবো না। পক্ষপাতিত্ব যদি করেন শুনবো না। পক্ষপাতিত্ব কোথাও অ্যাবসলিউটলি পক্ষপাতিত্ব করছে না ম্যাডাম। আমি বলেছি এটা করা যাবে। তাহলে শুনো, কি গাইডলাইন দিয়েছেন? তাহলে আমরা যা করেছি আগের বছর আমরা তাই করব। আপনাদের নিজেদের ইচ্ছা, আপনি কি করবেন? আপনি চাকা বদলাচ্ছে রাজীপাল মহাশয়, সতর্ক হয়ে যান। বললাম তো চাকা বদলাচ্ছে, সতর্ক হয়ে যান। চাকরি অনেক দিন আছে, সতর্ক হয়ে যান। সতর্ক করছেন পুলিশ অফিসারদের, যে সতর্ক হয়ে যান এখন থেকেই। কিন্তু এই সতর্ক করা হুঁশিয়ারির পরেও পুলিশ কি যে গাইডলাইন তৈরি করেছিল সেই গাইডলাইন বদলালো? আমার সঙ্গে শঙ্কর রয়েছেন, শঙ্করের সঙ্গে একবার কথা বলি। শঙ্কর, যে গাইডলাইন পুলিশ তৈরি করেছিল সেই গাইডলাইন কি তাহলে বদলাচ্ছে? একেবারে না অতনু, যা গাইডলাইন ছিল পুলিশ বলেছে সেই গাইডলাইন মেনে চলতে হবে। অতএব যে নিয়ম করে দেওয়া হয়েছে সেই নিয়ম মেনে চলতে হবে। অন্যদিকে অগ্নিমিত্রা পল তিনি একেবারে অ্যাডামেন্ট রয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন যেই নিয়ম আগে ছিল সেই নিয়মেই আমরা চলবো। তার বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তারা আবার লড়াই করবেন, কিন্তু গত বছর যে নিয়ম ছিল সেই নিয়মে চলবে। অর্থাৎ কোথাও না কোথাও এই যে পুলিশ এবং এই যে বিজেপি কর্মী সমর্থক এবং অগ্নিমিত্রা পল এর সঙ্গে যে লড়াই, সে লড়াইটা কিন্তু রয়ে গেছে। কিভাবে প্রশাসন বেরোবে সেটা তো আগামীকালই বোঝা যাবে। কিন্তু অগ্নিমিত্রা পল যখন শেষ করে তিনি গাড়িতে উঠেছেন তখন কিন্তু পরিষ্কারভাবে আমাদের জানিয়েছেন যে পুলিশের নিয়ম আমরা মানছি না, যে নিয়ম গতবার ছিল সেই নিয়মেই আখড়াগুলি বেরোবে খড়গপুর শহরে। ধন্যবাদ শঙ্কর। আমরা ডিজে বাজাতে পারবো না, আমরা এতগুলো গাড়ি থাকতে হবে, তার বেশি গাড়ি হলে চলবে না, অস্ত্র শস্ত্র দেখাতে পারবো না, আরো অনেক কি বোর্ড লাগাতে পারবো না। লাস্ট 2 মাস ধরে আপনাদের মিটিং হচ্ছিল, সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। আপনি এখন আগের দিন 24 ঘন্টা আগে বলছেন। আমাদের ডিমান্ড যে এই নোটিশকে উইথড্র করা হোক।
এদিকে জোরদার প্রচার চলছে উত্তরে, একদিকে নরেন্দ্র মোদী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচারের মধ্যেও রামনবমী নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ। শুনুন। आज महाअष्टमी का पर्व है और कल पूरा देश रामनवमी मनाने जा रहा है और ये बार ये रामनवमी भी खास है, ये नवरात्रि भी खास है। ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं। टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए। जीत सत्य की ही होती है। कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्रा না, সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোন দাঙ্গা কাউকে করতে দেবেন না। প্রথম থেকেই বিজেপি বলে আসছে আবকি বার 400 পার। আজ বালুরঘাটেও নরেন্দ্র মোদী দাবি করলেন 400 পার করবে এনডিএ। পাল্টা ময়নাগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এবার বিজেপি 200 পেরোবে না। ये उत्साह और हमारी माताओं बहनों का ये आशीर्वाद ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार। 4 जून आबार एक बार শুনুন, এরা যদি জিততো তাহলে এত অত্যাচার, এত গ্রেপ্তার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না। জেনে রাখবেন, এবার বিজেপি জিতছেন না। বাংলায় আমরা ফাইট করে জিতবো, তেমনি অন্যান্য রাজ্য, তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতলে, পাঞ্জাবে অরবিন্দরা জিতলে, ইউপিতে অখিলেশরা করবে, অন্যান্য যে জায়গায় যে পার্টি আছে শক্তিশালী তারা সেইভাবে করবে। বিজেপির হাল খাতায় আর নাম্বার উঠবে না, বিজেপির খাতাটা শূন্য হয়ে যাবে। একদিকে ভোটের গরম, আরেকদিকে আবহাওয়াও গরম। বরঞ্চ পশ্চিমে যদি আমরা তাকাই সেদিকে গরম আরো বেশি, সেদিকে তাপপ্রবাহ চলছে সেখানে। তারই উপর ভোটের বাজারে প্রচারেও গরম। আর সেই গরম এতটাই যে দেখুন তৃণমূল বিজেপি হাতাহাতি। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণতি টুডুকে নিয়ে বিক্ষোভ, তার বিরুদ্ধে তেড়ে আসার অভিযোগ তৃণমূলের। সাকরাইলের কাকুয়াপাল এলাকায় একবারে সর্বভাবে মিথ্যা কথা বলছি। আমি প্রথম অবস্থায় ছিলাম না। আমি যখন আসি, আমি এখানে ছিলাম রোহিণীতে, তখন এখানে দেখছি প্রার্থীর হাতে বেড়া থেকে লাঠি নিয়ে একটা তাড়া করছে আমাদের লোককে। এরকম যদি আচরণ হয় প্রার্থী, তাহলে আগামী দিনে উনি যদি জিতে আসেন, তাহলে আমাদের সাধারণ মানুষ কি আর থাকবে? আমাদের একটা ছোট্ট কর্মসূচি ছিল আজকে মন্দিরে, রোহিণী মন্দিরে, ওখানে মন্দিরে পুজো দিয়ে
আমরা রোগরাতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। একজন আমাদের কর্মী ছিল, তাদের বাড়িতে খাওয়া দাওয়ার গল্প ছিল। আমাদের যে কর্মী আছে ওনাদের বাড়িতে ওনার যাতে না খেতে পারি সেই জন্য ওনাকে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারপরে আমাদের দোকানে বলা হয় যে খাওয়ার জন্যে, সেই দোকানেও হচ্ছে যে খাবার টাবার সব তুলে নেওয়া হয়েছে যাতে আমরা খেতে না পারি। প্রচারে গরম, আবহাওয়া গরম, মাটি থেকে যেন ভাপ উঠছে বিশেষত পশ্চিমের জেলাগুলো। শুধু পশ্চিমের জেলাই বা বলি কেন, রাজ্যের 18 থেকে 20টি জেলা, সেই জায়গায় রাজ্যের 8 থেকে 10টি জেলা, এই 8 থেকে 10টি জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 42 ডিগ্রির ঘরে দক্ষিণের তাপমাত্রা, সতর্ক বার্তা দেওয়া হয়েছে বেলা 11টা অর্থাৎ সকাল 11টার পর বিকেল 4টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না, খুব প্রয়োজন ছাড়া। তীব্র গরম, তার সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। যারা বেরিয়েছেন নেহাতি বাধ্য হয়ে বেরিয়েছেন, কি বলছেন দেখুন। প্রচন্ড গরম, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে আর পারা যাচ্ছে না, এত গরম। তাও আমরা অফিস যাচ্ছি, অফিসে গিয়ে এসির মধ্যে ঢুকে যাই, কিন্তু যারা সারাদিন এই রোডে যাদেরকে থাকতে হচ্ছে, বিভিন্ন রকম হকাররা বলুন, তাদের তো প্রচন্ডই কষ্ট। প্রচুর পরিমাণে ওয়ারেস খাচ্ছি এবং গ্লুকন-ডি ক্যারি করছি, ফল খাচ্ছি। গরম থেকে বাঁচতে গেলে অন্তত ওয়ারেসটা খেতে হবে। সামার ভ্যাকেশনটা স্টার্ট করে দেওয়া উচিত, কেননা বাচ্চারা স্কুলে যাচ্ছে, পাখা থাকছে। আমার মনে হয় সামার ভ্যাকেশনটা স্টার্ট করে দেওয়া উচিত। সে সিদ্ধান্ত তো নেবে স্কুল কর্তৃপক্ষ, কিন্তু বাচ্চাদের স্কুলে তো পাঠাতেই হবে। কিন্তু বাচ্চাদের সুস্থ রাখবেন কি করে? আপনি কিভাবে সুস্থ থাকবেন? বাই চান্স যদি হিট স্ট্রোক হয়ে যায়, তাহলে সব সময় তার সঙ্গে দ্রুত কি করা উচিত বলে মনে হয় আপনার? আমরা জানতে চেয়েছিলাম চিকিৎসকের কাছে। ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায় আমাদের জানাচ্ছেন কি করা উচিত কি নয়। যারা একদম পুরো ডিরেক্ট সান এক্সপোজারে থাকছে, তাদের মাথাটা যতটা সম্ভব ঢাকতে হবে। ঘাড়, চোখে একটা রোদ চশমা পড়তে পারলে ভালো। যদি তার না পড়া যায় তাহলে অন্তত কিছুটা একটা শেড মতো বা একটা টুপির মতো পরা। শরীরে যেটা পড়তে হবে সেটা যতটা সম্ভব সুতি জামা কাপড় পরা, যতটা সম্ভব গা ঢেকে চলা, আর প্রচুর পরিমাণে জল খাওয়া, বিশেষত যেগুলোকে আমরা ওআরএস টাইপ বলি। এই জিনিসটা যাতে বারে বারে তারা খেতে পারে এবং যতটা সম্ভব বাইরের খাবার, রিচ খাবার, অয়েলি খাবার অ্যাভয়েড করতে হবে। কিন্তু ওই যে ভোট বড় বালাই, তাই গরম যতই হোক না কেন রাস্তায় তো বেরোতেই হবে, প্রচারে যেতেই হবে। তো প্রচারে যেতে গিয়ে অবিশ্বাস দশা, হাসপাস অবস্থা, কিন্তু তার মধ্যে দিয়েও নিজের মতো করে প্রচার করে যাচ্ছেন প্রার্থীরা। যেমন যদি বসিরহাটের বিজেপি প্রার্থীর কথাই বলা হয়, রেখা পাত্র লঙ্কা দিয়ে পান্তা খেয়ে প্রচারে নামলেন। আমাদের কাছে কিছুই নয় এইসব, রোদ গরমে আমরা পুড়েছি, যে জলে ডুবেছি, আমাদের কাছে এসব কিছু নয়। আমরা এইভাবে আমরা অভ্যস্ত, আমাদের এটাই নয়। আমাদের গ্রামের মানুষ গরম লাগলে চোখে মুখে হাত জল দেবো, এতেই আমাদের শান্তি। কারণ আমাদের নেই এসি দরকার নেই, আমাদের ঘরে ফিরবো যখন তখন একটু ফ্যানের হাওয়া খাবো, খোলা আকাশের নিচে গাছের তলায় বসে একটু হাওয়া খাবো, এটাই আমাদের কাছে। সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলোর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কিন্তু প্রচার চলছে। ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী প্রখর রোদে প্রচারে। এদিকে আবার পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো প্রচার করছেন, কখনো জল খাচ্ছেন, কখনো চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। সেন্টিগ্রেডের মতো হবে, ডাবের জলটা একটু খেয়ে নিচ্ছি।